আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। হ্যাঁ, আসলে একটা ব্রেকিং নিউজ। ৩০০ জন ব্যক্তির ভাতায় সমস্যা হচ্ছে। কিন্তু কেন হলো এই সমস্যা? একটা কর্মকর্তা বা কেন এই জন্য দায়ী? বিষয়গুলো নিয়ে আমি আপনাদের জন্য আজকে আলোচনা করব। তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, কাইন্ডলি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আপনাদের একটা মুদ্রা দোষ আছে কি? আমি যদি আমার চ্যানেলের এই ভিডিওটা প্লে করি, এট ফার্স্ট ওয়েট। একটা ভিডিও থাম্বনেইল ক্রিয়েট করেছিলাম যে ডিসেম্বর থেকে ভাতা বাদ হবে। কিন্তু কেন? আপনারা কেউ ভিডিওটা সম্পূর্ণ না দেখে মন্তব্য করে দিলেন যে এটা ভুয়া ভিডিও। বাট আমি যখন আপনাদেরকে মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে দেখাবো যে এই ভিডিওটার কোনটার পরিপ্রেক্ষিতে আমি বানিয়েছিলাম, তখন কিন্তু আপনারা ঠিকই বলবেন যে আমাদের ভুল হয়েছে। যে বিষয়টার জন্য আমি আন্তরিকভাবে সরি। কারণ আমি বলেছিলাম যে ডিসেম্বর মাস থেকে ভাতা বাদ হবে। এই দেখুন, এইখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কই গেল। আচ্ছা, এর মধ্যে আছে যে থাম্বনেইলটা দেখাই যে লিখেছি কি ডিসেম্বর থেকে ভাতা বাদ হয়ে যাবে। হ্যাঁ, ডিসেম্বর থেকে ভাতা বাদ হয়ে যাবে। কারণ হলো এখানে লিখেছে যে অন্যথায় ডিসেম্বর 2025-এর পরবর্তী সময়ে নিজ জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত নয় এমন পেমেন্ট বন্ধ হয়ে যাবে। কি আমি কি প্রমাণটা দেখাইতে পারছি? যে আপনারা যারা বলেন যে ভিডিওটা ভুয়া বা ভিডিও ভুল তথ্য দিচ্ছি, সমাজসেবা অফিসে গিয়ে শুনেছি, এটা তো ভাই মহিলা বিষয়ক অধিদপ্তর। এটা মহিলা বিষয়ক অধিদপ্তরের চিঠি। আর আপনারা মনে করেন সমাজসেবা ভাতাভোগীদের। আমি কি এখানে কোথাও লিখেছি বয়স্ক বিধবা প্রতিবন্ধী? আপনি দেখেন তো এই থাম্বনেইলে কোথাও উল্লেখ আছে কিনা, যেমন এই থাম্বনেইলটা উল্লেখ ছিল। সো ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। আজকে থাম্বনেইলটা ছিল কি, এই যে ৩০০ জন ব্যক্তির ভাতায় সমস্যা, কর্মকর্তা দায়ী কিন্তু কেন? এখন আমি আপনাদেরকে দেখাবো সেই কারণটা এবং চিঠি সহ প্রমাণ সহ। আমি একটু ব্যাক যাই। এইখানে দেখুন, এই যে ২ নম্বর চিঠিটা উল্লেখ করি, ডাউনলোড করি আগে। এখানে বলেছে ৩০০ জন উপকারভোগী। ওকে, ৩০০ জন উপকারভোগী। আমি কিন্তু থাম্বনেইলের সঙ্গে মিল রেখেছি ৩০০ জন ব্যক্তির। ওকে, এখন মূল চিঠিটা পড়ি। মা ও শিশু সহায়তা কর্মসূচির আইডি পাসওয়ার্ড ওটিপি শেয়ারের কারণ দর্শন প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় এমআইএস ইউজার আইডি পাসওয়ার্ড ওটিপি কারোর সঙ্গে শেয়ার না করার নির্দেশ থাকলেও আপনি চট্টগ্রাম জেলার পাটিয়া ও কর্ণফুলী উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা, এটা একটু হাইলাইট দেখুন, চট্টগ্রাম ও কর্ণফুলী উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা ইউজার আইডি পাসওয়ার্ড ওটিপি শেয়ার করেছেন, নির্দেশনা অমান্য এবং নির্দেশনা অমান্য ও আপনার দায়িত্ব অবহেলার কারণে পাটিয়া উপজেলায় ৩০০ জন উপকারভোগীর হিসাব নাম্বার অনুমোদিতভাবে পরিবর্তিত হয়েছে, যা মা ও শিশু সহায়তা কর্মসূচির এমআইএস এর নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এবং সমগ্র কর্মসূচিকে ব্যাহত করেছে। আমি কিন্তু বুঝাইতে পেরেছি, এখানে ৩০০ জন উপকারভোগীর হিসাব নাম্বার চেঞ্জ করে দিয়েছে। কত রকমের সমস্যার মধ্যে পড়তে হয় দেখুন। এমত অবস্থায় নির্দেশনা অমান্য, দায়িত্ব অবহেলার জন্য মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় চট্টগ্রাম জেলাধীন পাটিয়া ও কর্ণফুলী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার এমআইএস ইউজার আইডি পাসওয়ার্ড ওটিপি শেয়ার করায় পাটিয়ার ৩০০ জন উপকারভোগীর হিসাব নম্বর পরিবর্তন ও কর্মসূচির এমআইএস নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণে আপনার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে ৩ দিনের মধ্যে লিখিতভাবে জানাবেন। আমি কিন্তু এখানে দেখাইছি আপনাদেরকে ৩০০ জন ব্যক্তির নাম্বার পরিবর্তন করে দিয়েছে কেউ একজন স্যারের ওটিপি এবং পাসওয়ার্ড নিয়ে। হয়তোবা এটার সমাধান হবে, টাকা ঢুকবে না। কারণ এই চিঠিটার মধ্যে যেহেতু উল্লেখ করা ছিল স্বনামে আইডি কার্ড এবং মোবাইল নাম্বার থাকতে হবে, যে কারণে এটা হবে না। আমি হয়তো আপনাদের বুঝাতে পেরেছি। এটাই হলো মূল হিন্টস। সো আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন আর কমেন্ট করবেন যে অ্যাকুরেটলি আমি সম্পূর্ণ দেখেছি এবং বুঝতে পেরেছি বা এইটাকে বুঝতে পারিনি। না দেখে তো কমেন্ট করবেন না, আমি আশা করে রাখি। এবং ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন। আর চ্যানেলে যেহেতু নিয়মিত ভিডিও দেওয়া হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু না বুঝলে কমেন্ট করে দেবেন। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।